সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগোড়া থেকে ভুইয়াগাতি উচ্চ বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগ পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 2 বছর যাবত এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি। মাঝখানে দেখলাম যে এই রাস্তাটার উন্নয়ন হচ্ছে, দেখে আমরা খুবই খুশি। তো এমতো অবস্থায় কিছুদিন দেখা যাচ্ছে যে এই রাস্তাটা এই অবস্থা থাকছে। এখানে সবচাইতে যেটা বড় সমস্যা, এখানে যদি কোনো সিরিয়াস পেশেন্ট নিয়ে আমরা যদি গাড়িতে বা সিএনজিতে যেভাবে নিয়ে যাই, তো দেখা যায় কোনো যদি সিজারের রোগী বা অপারেশন রোগী থাকে, সেই রোগীকে যদি আমরা এই দিক দিয়ে নিয়ে যাই, তো এই রোগী এই রাস্তাতেই মারা যাবে। তাহলে জনগণের উন্নয়নমূলক কাজ সারা বাংলাদেশেই হচ্ছে, সেটা আমরা দেখতেছি। তাহলে এই রায়গঞ্জের এই রাস্তাটা কেন নয়? এই রাস্তাটা যেন খুবই দ্রুত উন্নয়ন করা হয়, এটা আমাদের চাওয়া আর কি। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কাজ স্থবির থাকায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা। বাবু রাস্তা ভালো হয় না, এই রাস্তার মধ্যে যাওয়াটা খুব কষ্ট, সবারই যাত্রীর কষ্ট, আমাদের কষ্ট, সবারই কষ্ট। সরেজমিনে দেখা যায় সড়কটির উপর ইটের খোয়া বিছিয়ে রেখে কাজ ফেলে রাখা হয়েছে। অনেক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও খোয়া সরে গিয়ে রাস্তা অসমতল হয়ে পড়েছে। এই রাস্তা ভাঙা, যাত্রী উঠতে চায় না এবং আমরাও এই দিক দিয়ে যাতায়াত করতে পারি না। গাড়ির নাট খুলে পড়ে যায় এবং আমরা দেখি যে শরীরে কোনো কিছু থাকে না, ঝাঁকির ঝাঁকির শরীরও ব্যথা হয়ে যায়। এতে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় ইজিবাইক চালক মজিদ মিয়া বলেন, এই রাস্তায় চলতে গেলে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমাদের রাস্তা দুর্ভিক্ষের জন্য আমাদের গাড়ি ঘোড়া যাচ্ছে না, কষ্ট হচ্ছে এবং আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্টে পড়ে গেল, ভেঙে গেল। সামান্য অসাবধান হলেই গাড়ি উল্টে যায়। আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। যে রাস্তাটা আছে দীর্ঘদিন হলো আপনার রাস্তার কাজ ফেলা রাখছে, এই যে ইগুলা আছে এর সাথে বাইজা অনেক অ্যাক্সিডেন্ট হয়। তারপরে ছাত্রছাত্রীদের চলাচল সমস্যা, রিক্সা ভ্যান প্রায়ই আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, যাতায়াতের সমস্যা। বিশেষ করে এই রাস্তা দিয়ে যদি রুগী নিয়ে যায় তে তাদের ব্যাপক সমস্যা। আপনি যদি খালি এমনি যদি আপনি ভ্যানে ওঠেন, তাইলে এখানকার রাস্তার ঝাঁকিতে আপনার পেটের মনে হয় নাড়ি বের হয়ে যাচ্ছে এবং এখান থেকে ছাত্রছাত্রীরা, তারপরে গ্রামের লোকজন যারা আছে পারাপার, তাদেরও অনেক কষ্ট হয়েছে। তারপরে এই রাস্তা ভিতর দিয়ে একটা রাস্তা আছে, অনেকে এই দিক দিয়ে যায়, কিন্তু অনেক মোড় হওয়ার কারণে প্রায়ই আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। গাড়ি নিয়ে তো চলাফেরা করে হয় না, গোড়া নেই হরি খোয়ার জন্য তো বাড়াবের হয় না। কাষ্ট হইলে তাহলে আমাদের চলাচলের জন্য সবারই এলাকা বাইরের সকলের জন্যই সুবিধা আর কি। আমার গাড়ির সমস্যা হয়, নিজের শরীরে ক্ষতি হয়, মালামালের সমস্যা হয়, মালামাল অজগি পড়ে গেল, পেলাম না, ঠিক আছে, ওই বিষয়ে অনেক ক্ষতি হয়। অনেক দিন